নমস্কার বন্ধুরা, ইওর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। একদম অনুষ্ঠান বাড়ির মতো ভীষণ টেস্টি এই এঁচোড় চিংড়ি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তবে আর দেরি না করে দেখে নেওয়া যাক এঁচোড় চিংড়ি কিভাবে বানাতে হয়। চিংড়ি মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণে নুন আর খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে একটু ভালো করে মেখে নেব। আর এটাকে এবার আমি অন্তত মিনিট 10 জন্য এইভাবে রেখে দেব। নিয়ে নিয়েছি এঁচোড়। এঁচোড়গুলো এইরকম টুকরো করে কেটে নিয়েছি আর এগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সমস্ত এঁচোড়গুলো আমি নিয়ে নিলাম প্রেসার কুকারের মধ্যে। এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে জল, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু নুন। এবার নুন আর হলুদ দিয়ে এই এঁচোড়টাকে আমি অন্তত 60 to 70% সেদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর একটা চামচের সাহায্যে এইভাবে কিছুটা ভেপার বা বাষ্প আমি এর ভেতর থেকে বের করে দেব। তারপরে এটা রেখে দেব। যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন নিজে থেকেই ঢাকনাটা খুলে যাবে। আমি এঁচোড়টাকে এইরকম 60 to 70% সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা এঁচোড় প্রেসার কুকার থেকে অন্য একটি পাত্রে আমি তুলে নিয়েছি। একটা প্যানে দিয়ে দিলাম সাদা তেল। আপনারা এই রান্নাটা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে করে দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু এরকম লাল করে ভেজে নিতে হবে। এবার এই চিংড়ি মাছগুলো আমি সমস্ত তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি গোটা সাদা জিরে। সমস্ত কিছুকে আরও একবার নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু। দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন। এবার এই নুন দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি আমি মিডিয়ামে। আলুগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচোড়। এঁচোড়টাকেও তেলের মধ্যে একটু ভালো করেই ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি আমি একদম হাইতে। প্রায় মিনিট 3-4 ভেজে নেওয়ার পর এঁচোড়গুলোকেও আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে নুন। এবার নুন দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি আমি মিডিয়ামে। পেঁয়াজটা ভেজে নিয়েছি, কিন্তু দেখিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা কিন্তু আমি পুরো লাল করে ভাজিনি। এটা শুধুমাত্র একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা বাটা। আর দিয়ে দেবো আমি রসুন বাটা।
এবার এই আদা আর রসুনটাকে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গেই কষিয়ে নিতে হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রাখবো মিডিয়ামে। প্রায় 4-5 মিনিট আমি আদা আর রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব লাল লঙ্কার গুঁড়ো, দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে নুন। এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রাখবো একদম লোতে। দিয়ে দিলাম সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার খুব ভালো করে কিন্তু সমস্ত কিছু কষিয়ে নিতে হবে। সমস্ত মশলা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনি দিলে এই এঁচোড় চিংড়ির টেস্ট কিন্তু আরও বেড়ে যায়, তাই চিনিটা স্কিপ করবেন না। এবার এর মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম লোতে। গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে তারপরে টক দই মেশালে টক দই আর কেটে যাওয়ার ভয় থাকে না। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম আমি আবার করে দিয়েছি মিডিয়ামে। সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এর থেকে একটা খুব সুন্দর গন্ধ বের হতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা এঁচোড়, আলু আর চিংড়ি মাছ। এবার সমস্ত কিছুকেই খুব ভালো করে আরও একবার কষিয়ে নিতে হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম করে দিয়েছি একদম হাইতে। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। এঁচোড়, আলু আর চিংড়ি মাছ সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেবার প্রয়োজন নেই, কারণ এঁচোড় 60-70% আগেই সেদ্ধ হয়ে গেছে। আর আলু আর চিংড়ি মাছ সেদ্ধ হতে এতটুকু জলেরই যথেষ্ট। খুব ভালো করে সমস্ত কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে নুন। নুন, ঝাল আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। সব কিছুকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে এটাকে খুব ভালো করে ফুটে উঠতে দেব। খুব ভালো করে সমস্ত কিছু ফুটে উঠেছে। এবার এটাকে আরও একবার ভালো করে নেড়ে দিতে হবে। খুব ভালো করে সমস্ত কিছুকে নেড়ে দিয়েছি। এবার এটাকে আবার ঢাকা দিয়ে এবার লো ফ্লেমে 15-20 মিনিট আমি এটাকে রান্না হতে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। ঢাকা খুলে এবার এটাকে আরও একবার ভালো করে নেড়ে দিতে হবে। এঁচোড় চিংড়ি কিন্তু বেশি ঝোল থাকে না, এটা এরকম গ্রেভির মতো থাকবে, এটাতে বেশি ঝোল হবে না। এঁচোড়ও খুব ভালো মতো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে সমস্ত কিছুকে একবার নেড়েচেড়ে মিশিয়ে দেব। আপনারা এখানে চাইলে 1 চামচ ঘিও দিতে পারেন, তবে আমি আজকে এর মধ্যে ঘি দিলাম না, কারণ এঁচোড়ে নিজস্ব একটা সুন্দর গন্ধ আছে যেটা ঘি দিলে আর থাকে না, তাই আমি ঘি এখানে আজকে আর দিলাম না। আপনারা চাইলে ঘি কিন্তু দিতে পারেন। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এঁচোড় চিংড়ি একদম রেডি হয়ে গেছে।
এটা দেখতেই পাচ্ছেন, এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু ভীষণই টেস্টি। একদম অনুষ্ঠান বাড়িতে এইভাবেই কিন্তু এঁচোড় চিংড়ি তৈরি করা হয়। এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো, তারপর পরিবেশন করব। দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারে গরম ভাতের সঙ্গে আপনারা এইভাবে এঁচোড় চিংড়ি বানিয়ে পরিবেশন করুন। এর স্বাদ কিন্তু হয় একদম অনুষ্ঠান বাড়ির মতো। রান্নাটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানালে খুব খুশি হব। আর যদি রান্নাটা ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আমার সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।